প্রত্যেক জাতির জন্য আমি পশু কুরবানির এই নিয়ম করে দিয়েছি, যাতে করে সেই জাতির লোকেরা সেসব পশুর উপর আল্লাহ তাআলার নাম নেয় যা তিনি তাদের দান করেছেন। সুতরাং তোমাদের মাবুদ তো হচ্ছেন একজন, অতএব তোমরা তাঁরই সামনে আনুগত্যের মাথা নত করো। হে নবী, তুমি আমার বিনীত বান্দাদের সাফল্যের সুসংবাদ দাও। হে নবী, আমারই উদ্দেশ্যে তুমি কোরবানি করো। নিশ্চয়ই পরিশেষে তোমার নিন্দুকরাই হবে শেকড় কাটা অসহায়। আল্লাহ তাআলার কাছে কখনো কোরবানির গোশত ও রক্ত পৌঁছায় না, হ্যাঁ, তার কাছে তোমাদের তাকওয়াটুকুই পৌঁছায়। এভাবে আল্লাহ তাআলা এদের তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে যে দিনের পথ তিনি তোমাদের দেখিয়ে দিয়েছেন তার সে উপকারের জন্য তোমরা তার মাহাত্ম্য বর্ণনা করতে পারো। আমি তোমাদের জন্য কোরবানির উটগুলোকে আল্লাহ তাআলার নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে শামিল করেছি, এতেই তোমাদের যাবতীয় মঙ্গল নিহিত রয়েছে। অতএব কোরবানি করার সময় তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের উপর আল্লাহ তাআলার নাম নাও। অতঃপর জবাই শেষে তা যখন একদিকে পড়ে যায়, তখন তোমরা তার গোশত থেকে নিজেরা খাও, যারা এমনি আল্লাহর রিজকে সন্তুষ্ট আছে তাদের, এবং যারা তোমার কাছে সাহায্য প্রার্থী হয় এদের সবাইকে খাওয়াও। এভাবেই আমি এদের তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমরা এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। তুমি একান্ত বিনয়ের সাথে বলো, অবশ্যই আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। তার শরীক সমকক্ষ কেউ নেই। আর একথা বলার জন্যই আমাকে আদেশ দেওয়া হয়েছে। আত্মসমর্পণকারী মুসলমানদের মধ্যে আমি হচ্ছে সর্বপ্রথম। সে যখন তার পিতার সাথে দৌড়াদৌড়ি করার মতো বয়সের অবস্থায় উপনীত হল, তখন সে ছেলেকে বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখি আমি যেন তোমাকে জবাই করছি। বলো, এ ব্যাপারে তোমার অভিমত কি? স্বপ্নের কথা শুনে সে বলল, হে আমার স্নেহ পরায়ণ আব্বা জান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি অবিলম্বে তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে এ সময়ও ধৈর্যশীলদের মাঝে পাবেন। অতঃপর যখন তারা পিতা পুত্র দুজনেই আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করল এবং সে তাকে জবাই করার উদ্দেশ্যে কাত করে শুইয়ে দিল, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি আমার দেখানো স্বপ্ন সত্য প্রমাণ করেছ। আমি তোমাদের উভয়কে মর্যাদাবান করব। মূলত আমি এভাবেই সৎ কর্মশীল মানুষদের পুরস্কার দিয়ে থাকি। এটা ছিল তাদের উভয়ের জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা মাত্র। এ কারণেই আমি তার ছেলের পরিবর্তে আমার নিজের পক্ষ থেকে একটা বড় কোরবানির জন্তু সেখানে দান করলাম। অনাগত মানুষদের জন্য এই বিধান চালু রেখে তার স্মরণ আমি অব্যাহত রেখে দিলাম। শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপর। আর এভাবেই আমি আমার নেক বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। অবশ্যই সে ছিল আমার মোমেন বান্দাদের একজন। কিছুদিন পর আমি তাকে এ মর্মে ইসহাকের জন্মের সুসংবাদ দান করলাম যে সে হবে নবী ও আমার নেক বান্দাদের একজন। আমি তার উপর ও তার সন্তান ইসহাকের উপর আমার অগণিত বরকত নাজিল করেছি। তাদের উভয়ের বংশধরদের মাঝে কিছু সৎ কর্মশীল মানুষ যেমন আছে, তেমনি আছে কিছু নাফরমান, যে নিজের উপর নিজে জুলুম করে স্পষ্ট অত্যাচারী হয়ে বসে আছে। আমি মুসা ও হারুনের উপর অনেক অনুগ্রহ করেছি। আমি তাদের দুজনকে ও তাদের জাতিকে বড় রকমের এক সংকট থেকে উদ্ধার করেছি। আমি ফিরআউনের মোকাবেলায় তাদের প্রভূত সাহায্য করেছি, ফলে এক পর্যায়ে তারা বিজয়ীও হয়েছে। আমি তাদের উভয়কে বিশদ গ্রন্থ তাওরাত দান করেছি। এর মাধ্যমে তাদের উভয়কে আমি দ্বীনের সহজ পথ বাতলে দিয়েছি। আমি অনাগত মানুষদের মাঝে তাদের উত্তম স্মরণ অব্যাহত রেখেছি। সালাম বর্ষিত হোক মুসা ও হারুনের উপর। অবশ্যই আমি নেককার লোকদের এভাবে পুরস্কার দিয়ে থাকি। মূলত এরা দুজনই ছিল আমার মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত। আমার বান্দা ইলিয়াসও ছিল রাসূলদের একজন। যখন সে তার জাতিকে ডেকে বলেছিল, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? তোমরা কি বাল দেবতাকেই ডাকতে থাকবে? আল্লাহ তাআলা যিনি শ্রেষ্ঠ স্রষ্টা, তাকে এভাবেই পরিত্যাগ করবে? আল্লাহ তাআলা যিনি তোমাদের মালিক তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল। কাজেই অতঃপর তাদের অবশ্যই দণ্ড ভোগ করার জন্য হাজির করা হবে। তবে আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা। আমি অনাগত মানুষদের মধ্যে তার উত্তম স্মরণ বাকি রেখে দিয়েছি। সালাম বর্ষিত হোক ইলিয়াসপন্থী নেক বান্দাদের উপর। তাদের স্মরণ অব্যাহত রেখে আমি এভাবেই
সৎ কর্মপরায়ণ মানুষদের পুরস্কার দিয়ে থাকে। অবশ্যই সে ছিল আমার নেক বান্দাদের মধ্যে একজন। নিঃসন্দেহে লূতও ছিল রসুলদের একজন। যখন আমি তাকে এবং তার সকল পরিবার পরিজনকে একটি পাপী সম্প্রদায়ের উপর আগত আযাব থেকে উদ্ধার করেছি, একজন বৃদ্ধা মহিলা বাদে, কেননা সে ছিল পেছনে পড়ে থাকা ধ্বংসপ্রাপ্ত লোকদেরই অন্তর্ভুক্ত। অতঃপর অবশিষ্ট সবাইকে আমি বিনাশ করে দিয়েছি। তোমরা তো ভ্রমণের সময় তাদের সে ধ্বংসাবশেষগুলোর উপর দিয়েই ভোরবেলায় পথ অতিক্রম করে থাকো, অতিক্রম করো প্রতি সন্ধ্যা ও রাতের বেলায়। তবু কি তোমরা এই ঘটনা থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে না? ইউনুসও ছিল রসুলদের একজন। এটা সে সময়ের কথা যখন সে পালিয়ে গিয়ে একটি মাল ভর্তি নৌযানে পৌঁছল। নৌকাটি অচল হয়ে যাওয়ায় আরোহীদের মাঝে এ অলক্ষণী ব্যক্তি কে? অতঃপর লটারির মাধ্যমে তা পরীক্ষা করা হল এবং ফলাফল অনুযায়ী সে ইউনুসই অলক্ষণে অপরাধী সাব্যস্ত হল। অতঃপর একটি বড় আকারের মাছ এসে তাকে গিলে ফেলল। এই অবস্থায় সে মাছের পেটে বসে নিজেকে ধিক্কার দিতে লাগল। যদি সে তখন আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা না করত, তাহলে তাকে তার পেটে কিয়ামত পর্যন্ত কাটাতে হতো। অতঃপর আমি তাকে মাছের পেট থেকে বের করে একটি গাছপালাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম। এ সময় সে অসুস্থ হয়ে পড়েছিল। সেখানে তার উপর ছায়া দান করার জন্য আমি একটি লতা বিশিষ্ট লাউ গাছ উদ্গত করলাম। অতঃপর তাকে আমি 1,00,000 লোকের জনবসতির কাছে নবী বানিয়ে পাঠালাম। বরং এ সংখ্যা অন্য হিসেবে ছিল আরো বেশি। এরপর তারা তার উপর ঈমান আনল। ফলে আমিও তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। হে নবী, এদের তুমি জিজ্ঞেস করো, তারা কি মনে করে তোমাদের মালিকের জন্য রয়েছে কন্যা সন্তান আর তাদের জন্য রয়েছে সব পুত্র সন্তান? আমি কি ফেরেশতাদের মহিলা করে বানিয়েছিলাম এবং বানাবার সময় তারা কি সেখানে উপস্থিত ছিল? সাবধান, তারা কিন্তু এসব কথা নিজেরা নিজেদের মন থেকেই বানিয়ে বলে। আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন, আসলে ওরা হচ্ছে সুস্পষ্ট মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কি ছেলেদের উপর অগ্রাধিকার দিয়ে নিজের জন্য কন্যা সন্তানদের পছন্দ করেছেন? এ কি হলো তোমাদের? কেমন অর্থহীন সিদ্ধান্ত করছো তোমরা? তোমরা কি কখনোই কোনো সদুপদেশ গ্রহণ করবে না? অথবা আছে কি এর পক্ষে তোমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ? থাকলে তোমরা তোমাদের সে কিতাব নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হও। এ লোকেরা আল্লাহ তাআলা ও জিন জাতির মধ্যে একটা সম্পর্ক স্থির করে রেখেছে, অথচ জিনেরা জানে অন্য বান্দাদের মতোই তারা আল্লাহ তাআলার আদেশের অধীন, এবং তাদের মধ্যে যারা বদকার তাদের অবশ্যই শাস্তির জন্য একদিন নিয়ে আসা হবে। এরা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব বেহুদা কথাবার্তা বলে, আল্লাহ তাআলা তা থেকে পবিত্র ও মহান। তবে হ্যাঁ, যারা আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা তারা আলাদা। অতএব হে কাফেররা, তোমরা এবং তোমরা যাদের গোলামি করো সবাই মিলেও তাদের আল্লাহ তাআলা সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না। তোমরা কেবল তাদেরই গোমরাহ করতে পারবে যারা জাহান্নামের অধিবাসী। ফেরেশতাদের কথা স্বতন্ত্র, কেননা তারা বলেছিল আমাদের মধ্যে থেকে প্রত্যেকের জন্য একটি নির্ধারিত পবিত্র স্থান রয়েছে। আমরা তো আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকি এবং সদা সর্বদা আমরা তাঁর পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করি। এসব লোকেরাই কোরআন নাজিলের আগে বলতো, পূর্ববর্তী লোকদের কিতাবের মতো যদি আমাদের কাছেও কোনো উপদেশ গ্রন্থ থাকত, তাহলে তার বদৌলতে আমরাও আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা হয়ে যেতাম। অতঃপর যখন তাদের কাছে আল্লাহর কিতাব এলো, তখন তারা তা অস্বীকার করল। অচিরেই তারা এই আচরণের পরিণাম জানতে পারবে। আমার খাস বান্দা রসুলদের ব্যাপারে আমার এই কথা সত্য হয়েছে। তারা অবশ্যই সাহায্য প্রাপ্ত হবে এবং আমার বাহিনী সর্বশেষে বিজয়ী হবে। অতএব হে নবী, কিছু কালের জন্য তুমি এদের উপেক্ষা করো, তুমি তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকো। অচিরেই তারা বিদ্রোহের পরিণাম দেখতে পাবে। এরা কি তাহলে সত্যি আমার আযাব ত্বরান্বিত করতে চায়? এর আগে যাদের এভাবে সতর্ক করা হয়েছিল, তাদের আঙিনায় যখন শাস্তি নেমে এলো, তখন গজব নাজিলের সে সকালটা তাদের জন্য কত মন্দ ছিল। অতএব হে নবী, কিছু কালের জন্য তুমি এদের উপেক্ষা করো, তুমি শুধু ওদের পর্যবেক্ষণই করে যাও। শীঘ্রই ওরা সত্য প্রত্যাখ্যানের পরিণাম নিজেরাই প্রত্যক্ষ করবে। পবিত্র তোমার মালিকের মহান সত্তা। তারা তাঁর সম্পর্কে যা কিছু অর্থহীন কথাবার্তা বলে, তিনি তা থেকে পবিত্র, অনেক বড়, সকল ক্ষমতার একক অধিকারী।
অনাবিল শান্তি বর্ষিত হোক রসূলদের উপর। সমস্ত প্রশংসা নিবেদিত সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য।